এই লোককে কোমর সমান মাটিতে পুঁতে রাখা হয়েছে। আশেপাশে অনেক মানুষ ভিড়ে গেছে, কিন্তু কেন তাকে মাটিতে পুঁতে রাখা হয়েছে? কিসের জন্য এই শাস্তি? এই শাস্তি তার মাকে মারধর করার জন্য, নেশার টাকার জন্য। যখন তখন মায়ের গায়ে হাত তুলে এই ছেড়ে মেরে পঙ্গু করে দিয়েছে তার মাকে। বারবার শালীর বিচার করে কোনো ফল না হওয়ায় এলাকাবাসী সামাজিক বিচারে তাকে চরম লজ্জা দিতে এই শাস্তির ব্যবস্থা করেছে। বৃদ্ধ বয়সী সন্তানের ছায়ায় নিরাপদ থাকার কথা মায়ের, অথচ সন্তানই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। নেশাগ্রস্ত এই ব্যক্তির নাম খলিল। তিনি তার মা খোদেজা খাতুনকে ইট ও লাঠি দিয়ে মেরে পা থেতলে দিয়েছেন। প্রায়ই এমন অঘটন ঘটিয়ে থাকেন এই খলিল। এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভ থেকে খলিলের মায়ের সম্মতি নিয়েই তারা তার জন্য এই শাস্তির ব্যবস্থা করেছে। সামাজিক সালিশ করে এই ধরনের সাজা দেওয়ার কোনো বিধান আইনে নেই। তারপরও কেন টেপিরবাড়ি গ্রামের লোকজন এই সিদ্ধান্ত নিলেন? কি বলছেন খলিলের মা ও তার প্রতিবেশীরা? শুনে আসা যাক তাদের কথা। আর বউ বিয়ে রাখলাম, তাহলে বউ ঠিক করবেন, হাঁসটা পাও না, গোটা সম্পদ কম, কেয়া বুঝে কারা কারা আমতার না, কাজ করতার না, ফসল প্রতিবন্ধী পরে বাদে বউ গেছে, বউ লেখিয়া কেয়া খাইছি যদি না খেলে না মানে মার টাকা দেয় না নেশা পানি খাওয়ার জন্য, পরে তার মাকে সে মারধর করে অনেকবার, যে ইট দা আর অনেক কিছু দিয়া মারে, মাথা মুথা ফাড়ায় এলা, আজকে পাও এরিয়া ভাঙ্গালছে, পরে এলিগা এই শাস্তি দেওয়া হইলো হেরে গাতা খুঁজা। প্রতিদিনই তার মার কাছে তার মা একটা অসল মানুষ, প্রতিবন্ধী তার মাও, আর তাও কাফে মাটির খারে থাকতে না। তার মারে আজকে সকালে মাইরা ইদা বাইরিয়া মাথায় ঠ্যাং তো ফাটাই লাগছে। নেশা করে বাবা মার গায়ে হাত তুলে এরকম মানুষকে আমার জানা মতে মাটিতে পুঁতে রাখা নয়, এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত। টাকা না দিলে মারধর করে। আজকে সকালে ইট দিয়ে তার মায়ের পায়ের গোড়ার মাঝে বাড়ি মাইরা পা ভেঙে ফেলেছে। তো এলাকাবাসী এই জিনিসটি অবগত হয়েছে, তারপর এলাকাবাসী সবাই মিলে তার এই শাস্তির বিধান দেওয়া হয়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।